মুখ সামলে কথা বলো। তোমার এত বড় সাহস! আমি থানায় একটা ফোন করব। আমরা এখন থানা থেকে ঘুরে এলাম। রাখি বন্ধন ওরা থানায় ডায়েরি করলো। সঞ্জয় বাবু, যদি সত্যি সত্যি এর মধ্যে আপনি থাকেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বহুত মুশকিল হয়ে যাবে। আমরা থাকবো কেন? সেটাই তো প্রশ্ন। নারায়ণপুরে চুরি হয়ে গেল, সাথী চ্যাটার্জি, উত্তরা সিনহা সমস্ত কিছু জিনিসপত্র চুরি হয়ে গেল। আবার এখানেও খানা তল্লাশি চললো। হ্যাঁ, কেউ তো একটা স্কিম করছে, কে সেটাই তো বোঝা যাচ্ছে না। যদি একবার ধরা পড়ে না, তাহলে কোনো ধোলাই হবে, কোনো ধোলাই, আরং ধোলাই হবে তাহলে। হ্যাঁ, চল রে রাখি বন্ধু। ও হ্যাঁ, কালকে আমার মণ্ডপের নাচ গান আছে। হ্যাঁ, বন্ধন নাচবে, সঙ্গে রাখি থাকবে, ওই বস্তির সব ছেলেরা থাকবে, ওই হুল্লোড় করে নাচ গান হবে। চলে আসবেন, দেখে যাবেন। আমাদের পয়সা না থাকতে পারে, কিন্তু একটা দিল আছে। কিরম হই হই করে আমরা উৎসব করে দেখে যাবেন। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মা দুর্গা, এটা তো তোমার বাপের বাড়ি, বলো? আমরা তো তোমার বাপের বাড়ির লোক, তাহলে তো আমরা তোমার আত্মীয় হই, বলো? আমি জানি না আমার সাথে তোমার কি সম্পর্ক। তোমার তো বয়সের কোনো গাছপাতর নেই, অনেক বয়স তোমার। আমি তো তোমার কাছে এইটুকু, তাই না? তুমি তো সবার প্রার্থনা শোনো, আমার প্রার্থনা শুনছো না কেন? আমি যে এতদিন ধরে বলে আসছি ওইটা আমার মা। আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। কেন তুমি শুনছো না বলো? কেন তুমি শুনছো না? তোমায় কি বললে তুমি শুনবে? আমি তাই করব। তুমি যেরকম বলবে আমি সেটাই করব। তুমি যদি গান শুনতে যাও, গান শোনাবো। তুমি যদি নাচ দেখতে চাও, নাচ দেখাবো। আমার মাকে বেরিয়ে দাও না দাও, আমার মাকে বেরিয়ে দাও না দুর্গা মা। ও দুর্গা মা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মাকে বেরিয়ে দাও না। আমি তো আর কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। আমি তো অনেক ছোট, তুমি পারবে না আমার মাকে ফিরিয়ে দিতে? দাও না দুর্গা মা, দাও না, আমার মাকে বেরিয়ে দাও না। আমার খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে শুতে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আমার তো মা নেই, কিন্তু এই বউটা তো আমার মা। মাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছা করে। বলো না, বলো না ঠাকুর, বলো না মা দুর্গা। ফুলটা দিয়ে কি তুমি আমায় আশীর্বাদ করলে যাতে আমি মাকে ফিরে পাই?
পাবো? বোন, এত রাতে তুই এখানে কি করছিস? দাদা, দাদা তুই তুই এত রাত্রে এখানে কি করছিস? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে দেখলাম তুই ঘরে নেই। আমার বুঝি ভয় লাগে না? হ্যাঁ, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম যে তুই কোথায় ছিলি। হ্যাঁ, জানিস দাদা, মা দুর্গার হাত থেকে ফুলটা পড়েছিল, আমি তুলে নিয়েছি। তুই কাকে বলে এসেছিস এখানে? কাকে বলে এসেছিস বল? দাদা বকছিস কেন? তা বকবো না? তুই ছাড়া আমার আর কে আছে বোন? কে আছে? আমি ঘুম থেকে উঠে দেখলাম যে তুই ঘরে নেই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দেখ, আমার বুকটা এখনো ধরফর করছে। তোর কিছু হয়ে গেল তুমি মরে যাবো, মরে যাবো। দাদা, বোন, আমার কিচ্ছু হবে না দাদা, আমি শুধু মা খুঁজতে এসেছি। মা দুর্গা যদি একটু আলাদা করে কথা বলতে এসেছি দাদা। সকলের সামনে ভিড়ে অতগুলো লোক প্রার্থনা করে, হয়তো ওনার অব্দি পৌঁছয় না, তাই আলাদা করে কথা বলতে এলাম। কি করবো, আমার যে মা চাই। কেন? তাতে বুঝি হচ্ছে না যে তোর মা চাই? দাদা তো আছে, কিন্তু মা চাই। দাদা, ওই মার সাথে এত হিংসুটেপনা করছিস কেন? হিংসুটেপনা নয়, তুই যাকে মা ভাবছিস সে আমাদের মা নয়। নয়, সে আমাদের মা। আর সবসময় মা মা করবি না তো? আমার খুব কষ্ট হয়। আমার তো মাকে পেতে ইচ্ছে করে, মায়ের কোলে মাথা রাখতে ইচ্ছা করে। আমি এত ছোট, আমারই বা বয়স কত? দাদা, বোন, এই বোন, ওই দেখ, কে ওটা?